রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে বছরের প্রথম দিনের ভিডিও। তো সেদিনকে কৌশিকের একটু লেট করেই অফিস যাওয়ার ছিল, তো যার জন্য একটু দেরি করেই উঠেছিলাম। আর আমি তো তোমাদেরকে গত ভিডিওতেও বলেছিলাম আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো এখন আমি ঠিক আছি, বাট সেই দিনে দাঁড়িয়ে আমার আরও ঠান্ডা লাগা ছিল, মানে সকালবেলা উঠতেই পারছিলাম না। আর এতটাই শরীর খারাপ ছিল না জানো তো, গতকাল রাতে মাছকে খেতে দিতেও ভুলে গেছিলাম। তো সকালবেলা উঠে আগে ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর জানো তো, খাবার পেলেই না ওরা সারা অ্যাকোরিয়ামটায় এত লাফালাফি করে না, তখন দেখতে যে কি ভালো লাগে। তো তারপর এদিকে ফ্রেশ হয়ে গেছি, দেখো এখনও আমি তো উঠে পড়েছি। উঠে তারপরে দেখো আমার জামা কাপড়ও আর কি বাসি জামা কাপড় চেঞ্জ করে একদম নিজেকে ফুলফিল রেডি করে নিয়েছি। সোয়েটার টোয়েটার পরে দেখো পায়ে মোজা ফুল প্যান্ট কিছু বাদ রাখিনি। তাও যেন আমার ভেতরে যেন তো কাঁপুনি কমছে না, যেহেতু ঠান্ডা লেগে গেছে না ভেতরে একদম, মানে সবসময় আমি যেন কেঁপে চলেছি। যতই যাই পড়ি আমার যেন ঠান্ডা লাগা কমছে না। তো ওইদিকে কৌশিককে আগে উঠিয়ে দিলাম, বললাম তুমি এখন ওঠো, তোমাকে আর এখানে শুতেই হবে না, এরপরে শুলে আমি গায়ের থেকে ব্ল্যাঙ্কেট খুলে নেব। কারণ দেখলাম কি বলো তো, অনেকটাই তো দেরি করে উঠেছি, এবার এখন যদি আমি রান্নাঘরে ঢুকি যথারীতি আমার অনেকক্ষণ লাগবে। তো এইবার যেখানে আমার ধরো 9টার মধ্যে বিছানা তোলা হয়ে যায়, সেটা এখন লেট করে নিচে যাচ্ছি, উপরে আসতেও তো সময় লাগবে। তো এতক্ষণ কি বাসি বিছানা এরকম ফেলে রেখে দেওয়া যায়? তো ওই জন্যই ভাবলাম নিচে যাওয়ার আগে বিছানাটা ঝাড়তে আর কতক্ষণ লাগবে, ঝেড়ে রেখেই তারপরে যাই। আর এই যে বছরের প্রথম দিনটা দেখো ড্রাই ফ্রুটস দিয়ে আজকে শুরু হয়ে গেল। তো এই হাতে যেটুকু দেখছো এইটুকুই আমি খেয়েছি, বাদ বাকি আমার আর খেতে ইচ্ছা করছিল না, ওগুলো কৌশিককে দিয়ে দিয়েছি। তো তারপর গেছিলাম হচ্ছে ছাদে। বছরের প্রথম সকাল যেরকমই হোক, সে রোদই হোক আর কুয়াশাই হোক, ছাদে না আসলে কি হয়? আর দেখো পুরো ধোঁয়া ধোঁয়া। এখন দেখলে তো তখন ঘড়িতে 7টা 15 বাজে, এখন হয়তো আর খানিকক্ষণ হয়েছে। আর এই ঠান্ডার মধ্যে দেখো বাপি স্নানও হয়ে গেছে। আমি মাঝে মধ্যে তো বাপিকে দেখি আর ভাবি, বাবা বাপি কী ধাতু দিয়ে তৈরি এই ঠান্ডার মধ্যে স্নান করে। তো ওইদিকে দেখো যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। জানো তো গাছে এত ফুল ফুটছে না এখন, ভীষণ ভালো লাগছে ছাদে আসতে। মানে যতই কুয়াশা থাক আর যাই থাক, ছাদে আসার লোভটা ছাড়তে পারছি না। দেখো পিটুনিয়ারগুলোতে এখনও পর্যন্ত কুয়াশার জল পড়ে রয়েছে, আর এখন তো ভোরে ভোরে ফুল ফুটছে। আর দেখো সকালবেলা পাখিগুলোও কিন্তু যেখানে যা খাবার পাচ্ছে ওরাও কিন্তু জোগাড় করতে বেরিয়ে গেছে। তো এই যে সকাল সকাল ছাদে এসেছি। তো ছাদে আসার একটা কারণ হচ্ছে আজকে সকাল থেকে এত কুয়াশা, ভাবলাম সকালে ছাদের ওয়েদারটা কেমন একটুখানি দেখে আসি, আর ফুল গাছগুলোকেও দেখে আসি। তবে আমি বেশিক্ষণ দাঁড়াবো না, আমার খুব ঠান্ডা লেগেছে। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। আশা করবো তোমাদের সকলের এই বছরটা যেন খুব 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 ভালো কাটে। আর আজকে একটা স্পেশাল দিনও অনেকে আর কি গেসও করে ফেলেছে অলরেডি, মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে আজকে আমার জন্মদিন। তো জন্মদিনের দিনটা কীরকমভাবে কাটালাম সেইটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। দেখছি কতটা কি ভিডিও করতে পারি, কারণ শরীর একদম ভালো না। শুধুমাত্র আজকে আমার জন্মদিন বলেই আমি ভিডিওটা শুরু করেছি, নাহলে আজকে আমি মানে ব্লগ করতাম না। উঠতেই পারছি না, এইসবগুলো না এত ব্যথা। তো এখন যাব রান্নাঘরে যাব, তারপরে দেখি কত দূর কী হয়। চলো তোমরা দেখতে থাকো। ওই দেখো পাখিগুলো কি সুন্দর ওখানে বসে বসে দানা পানি খাচ্ছে। এগুলো দেখতে না সকালবেলা আসলে খুব ভালো লাগে। তো যার জন্যই সকালবেলা ছাদে আসা। আর তোমরা কে কীভাবে আজকের দিনটা কাটিয়েছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না, নিচে যাইব। মানে হেভি কুয়াশা আজকে, দেখো পুরো চারিদিক ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। এখন প্রায় 7টা 25 বাজে। আজকে মনে হয় না রোদ উঠবে, যা কুয়াশা। চলো নিচে যাই। আর নিচে এসে দেখি কৌশিক অলরেডি আমার ছোট্ট করে বার্থডে সেলিব্রেশনের ডেকোরেশন স্টার্ট করে দিয়েছে। আর এগুলো তো তোমাদেরকে গত ভিডিওতে শেয়ার করেছিলাম, ও গতকাল রাতেই এনে রেখেছিল। তো সেগুলোই এখন সকালে একটুখানি সুন্দর করে এখানে সাজিয়ে দিচ্ছে। যতই হোক বার্থডে বলে কথা। ছোট্ট ডেকোরেশনটা দেখলে এটা গতকাল রাতেই করার কথা ছিল, কিন্তু 11টার সময় খেয়ে দিয়ে যেই ওপরে এসেছি দুজন নাই ঘুমিয়ে পড়েছি, যার জন্যে আর এগুলো করা হয়নি। যখন ঘুম ভেঙেছে তখন দেখি 1টা বাজে। তো তখন আর ওঠার কষ্ট করিনি। তো ভাবলাম আজকে সকালবেলায় করি, যা ঠান্ডা তখন আর ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেরোতে ইচ্ছা করে না। তো কৌশিকের এই ছোট্ট প্রয়াসে আমিও সামিল হয়ে যাই। যতই হোক করেছে তো। বার্থডে গার্লকে আমার তোর থেকে ছোট্ট গিফট। বাবা হাত কি ঠান্ডা, আর আমি সমানে নাক টেনে যাচ্ছি। এটা রাখবো, এটা ওইখানে যে ফ্লাওয়ার বাসটায় আর কি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থাকে সেখানে রাখবো। এটা পরে করছি, এখন আগে কেকটাকে কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুস্মিতা, হ্যাপি বার্থডে টু ইউ।
দেখলে দিদিভাইরা আমাদের কীরকম ঘুম ঘুম চোখে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আমি ঠান্ডা লাগায় তাকাতে পারছি না, আর কৌশিকের গলা দিয়ে ঠান্ডায় আওয়াজ বেরোচ্ছে না, কারণ ওকে তো সকালবেলা স্নান করতে হয়, যথারীতি ওরও কষ্ট হয় যতই গরম জলে স্নান করুক। আর দেখবা গরম জলে স্নান করার পর যখন ঘরে আসা হয় তখন যেন মানে কাঁপুনি ডবল হয়ে যায়। তো ওই ছোট্ট করে সেলিব্রেশনটা হয়ে গেলে কৌশিক চলে গেল, ওর এখন রেডি হবে, অফিস যাবে। আর আমি চলে এলাম এই যে রান্নাঘরে। আর এই দেখো এই মাছটা ফ্রিজ থেকে কতক্ষণ আগে বার করা, প্রায় ধরো আধ ঘন্টা মতো হয়ে গেছে, ঘুম থেকে উঠেই সবার আগে বার করা হয়েছে। তাতেও আমি যখন মাছটাতে হাত দিচ্ছি না, হাত যাকে বলে না পুরো বরফে জমে যাওয়া, সেই রকম হয়ে যাচ্ছে। মানে ঠান্ডা লাগার মধ্যে যেন সব কিছু আরও বেশি বেশি ঠান্ডা আমার সাথে সব ঘটছে। তো ওদিকে তো একদিকে ভাত, একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে এখন এই যে ছোটো মাছের যে তরকারিটা মানে চচ্চড়ি করব, তো তার জন্য এখানে আলু কেটে নিয়েছি, আর বেগুনটা গতকাল রাতেই কেটে রেখেছিলাম। আলুটা না কালো হয়ে যাবে বলে আর কাটি না, তো ওখানে রেডি করে নিয়েছি। আর এদিকে না ফ্রিজে এক পিস মতো মাছ ছিল, তো সেটাই ভাবলাম আজকে কৌশিককে ভাতের সাথে মাছ ভাজা করে দিই। ও খুব ভালোবাসে গরম গরম মাছ ভাজা খেতে, কিন্তু ওই সব দিন হয়ে ওঠে না, এত তাড়াহুড়ো থাকে না। তো আজকে যেহেতু ও একটু লেট করে অফিস যাবে, তো সেই জন্য ভাবলাম ওকে তাহলে মাছ ভাজাটা আজকেই করে দিই। আর তারপরে আজকে তো বৃহস্পতিবার, আর তো মাছ রাখাও যাবে না আমাদের, কারণ শুক্র শনি তো আমাদের নিরামিষ হয়। তো ওকে মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো। আর এইদিকে দেখো চুনো মাছের চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। আজকে জানো তো আমার রান্না করতেও ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো তোমরা এই যে ভিডিওতে যেমন ছোট্ট ছোট্ট ক্লিপগুলো দেখো যে চট জলদি রান্না হয়ে যায়, যদি এরকম করে আমার মানে প্রত্যেক দিনের রান্নাটা হয়ে যেত। তো এইদিকে দেখো আমার মাছ চচ্চড়িটা একদম হয়ে গেছে, আর এটা করা না খুব অল্প সময় হয়ে যায়, তো যার জন্য আমার এত ভালো লাগে। আর এই দেখো গতকাল রাতে মৌরি ভিজিয়েছিলাম, তো সেই মৌরি ভিজার জলটাও সকালবেলা খাইনি, কারণ জলটাকে একটুখানি গরম করে তারপরেই আর কি খাবো, নাহলে এই ঠান্ডা জল খেলে আরও গলা ব্যথা করবে। তো ওখানে মৌরি জলটা একটু গরম করে নিয়েছি, তারপরেই খাবো। আর এদিকে হচ্ছে ঝটপট 4টে রুটি করে কৌশিককে আগে আর কি ওকে টিফিনটা প্যাক করে দিলাম, ও আগে নিয়ে বেরিয়ে যাক, কারণ এখন আমার অনেকগুলোই রুটি করার থাকে। তো বেরিয়ে গেলে এইবার হচ্ছে বাদবাকি রুটিগুলো করবো। আর সকালবেলা দেখলে না অত কুয়াশা, এখন দেখো বেশ রোদ উঠে গেছে। তো ওই রোদটা দেখার পর থেকে মনে হচ্ছে কতক্ষণে উপরে গিয়ে সমস্ত কাজগুলো সারবো। যতই হোক দেখবে এইরকম না স্পেশাল দিনে না কাজে ঠিকঠাক মন বসতে চায় না, মনে হয় একটু যদি কাজ কম হতো কি ক্ষতি হতো। কিন্তু ওই যে বিয়ে হয়ে গেছে, এখন তো আমি আর মানে বাড়ির মেয়ে না, এখন আমি হচ্ছে বাড়ির বউ, যেখানে কাঁধের ওপর থাকে হাজার দায়িত্ব, যে দায়িত্বগুলো অনেকগুলো লিখিতও থাকে, অনেকগুলো অলিখিত দায়িত্বও থাকে। তো সেই দায়িত্ব তো পালন করতেই হবে। তো ওইদিকে রুটি করে বাপিকে রুটি দিয়ে দিয়েছি, আর এদিকে এখন আমার জন্য একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। তো এখানে ইউজ করছি এই যে ডিজানোর ফুসুলি পাস্তা, এটা এতটা টেস্টি না। তো একজন দিদিভাই লিখেছো না যে আমার কি পাস্তা খেতে খুব ভালো লাগে, হ্যাঁ গো দিদিভাই, আমার পাস্তা খেতে ভীষণ ভালো লাগে, চাউমিনের থেকেও আমার পাস্তাটা বেশি ভালো লাগে। চাউমিনটা দেখি অনেক সময় না একটু যদি এদিক ওদিক হয় বেশি গলে যায়, কিন্তু এই পাস্তাটাই না সেসব হওয়ার একদমই ভয় নেই। যদি একটু বেশি বয়েলও হয়ে যায় না, পাস্তা একটাও একজনের সাথে একজনের লাগবে না, সব ছাড়া ছাড়া থাকবে। আর আজকে একদম সবজি দিয়ে ভেজ পাস্তা বানিয়েছিলাম। আর এই পাস্তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, তোমরা একবার চেক করে নিও, তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো ওইদিকে খাওয়া দাওয়া করে এইখানে এখন টুকটাক রান্নাঘরের যা ধোয়াধুয়িগুলো আছে সেগুলো করে নিচ্ছি। এমনি তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আর একজন নতুন দিদি কাজ করতে আসবে। যে পিসি আগে কাজ করতো না, পিসিকে গত মাসে পিসির লাস্ট ছিল, কারণটা মানে কি বলতো অনেক ধরনের না সমস্যা হচ্ছিল। পিসি একটুখানি বাসন বেশি হলে চেঁচামেচি করবে, তারপরে আরও ধরো যেমন মিক্সারের বাটি মাজবে না, কাঁটা চামচ মাজবে না, ওগুলো করতে গেলে নাকি পিসির হাত কেটে যায়, এরকম অনেক খুচখাচ সমস্যা ছিল। তো ওই জন্যে পিসিকে পাল্টে একজন অন্য দিদিকেই রেখেছি, তো সেই দিদি আজকে আসবে। তো এখন দেখা যাক এই দিদি কীরকম কাজ করে। আর এই দেখো ঘরে এখন বেশ সুন্দর রোদ ঢুকছে, এত সুন্দর লাগছিল না সকাল থেকে কাঁপতে কাঁপতে কাজগুলো করার পর। আর ঠান্ডা লেগেছে তো রোদ ব্যাপারটা যেন আরও বেশি আরামদায়ক লাগছে। তো এইখানে বললাম না যে এই ফ্লাওয়ার ভাসটায় ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা সরিয়ে কৌশিক যে বুকেটা এনেছে সেটাই রাখবো। তো সেই মতো দেখো ভেতরে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ফুলগুলো এখানে রেখে দিচ্ছি। আজকে হচ্ছে এই ফুলগুলোই থাকবে আর কি যতদিন থাকে, এখন তো শীতের দিন মনে হয় অনেক কদিনই থাকবে। তো সেই মতো জল দিয়ে ফুলগুলোকে ওখানে রেখে দিয়েছি, 2-3 দিন অন্তর অন্তর জলগুলো চেঞ্জ করব। দেখবে ঘরে কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের থেকে না রিয়েল যদি এরকম ফ্লাওয়ার রাখা যায় না বেশ ভালো লাগে। কিন্তু প্রত্যেক দিন আর কোথায় পাবো, নিজের গাছে যদি সবসময় এরকম ফুল ফুটে থাকতো, মাঝে মধ্যে গাছ থেকে তুলে এনে এনে একটা দুটো করে রাখা যেত, কিন্তু সবসময় তো আর কেনা হয় না। সত্যি বলতে দেখবে শীতের সময় অনেক ভ্যারাইটির ফুল পাওয়া যায়, দামও মোটামুটি একটুখানি কম থাকে, কিন্তু সেগুলো গরমকালে অনেক বেড়ে যায়। তারপরে শীতকালে দেখবে অনেক দিন ফুলগুলো থাকে, কিন্তু গরমকালে বাবা সে পচে ধচে একাকার কাণ্ড হয়ে যায়।
তো দেখবে শীতকালে কিন্তু এইসব ফুলগুলো বাড়িতে আনাও হয় বেশি। তো আজকে না বেশি জামা কাপড় ছিল না, ওই কয়েকটা সোয়েটার ছিল আর এই যে টুকটাক কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকেই গুছিয়ে নিয়েছি। নিয়ে না এখন আর একটা জায়গা গোছাতে হবে, সেটা হচ্ছে আমার এইখানে ড্রয়ারটা। আমি গতকাল জানো তো কোথায় যেন বেরোচ্ছিলাম, ও মার ওখানে যাবো না কোথায় যেন একটা সামথিং বেরোচ্ছিলাম। এইবার না আমি টিপ পরবো, জানো একটা টিপের পাতা ভিড়ের মধ্যে খুঁজে পাচ্ছি না, মানে যেটা চাইছি সেটা বাদে দেখছি হাতে সবগুলো আসছে। আর তার মাঝখানে এখানে দেখো ক্লিপ থেকে শুরু করে মানে সমস্ত জিনিসপত্র প্রচণ্ড আগোছালো হয়ে গেছে। তো ভাবলাম এই যে জায়গাটা একটুখানি গুছাই, না হলে না কোথাও বেরোতে গেলে আমার খুব অসুবিধা হচ্ছে। আমি কিচ্ছু মানে সময়তে জিনিসপত্র খুঁজে পাচ্ছি না, যখন তাড়াহুড়ো নেই তখন দেখছি সমস্ত জিনিসগুলো রয়েছে। তো এখানেই দেখো সমস্ত, এই দেখো ছোটো ছোটো বাক্স আছে, আমি সমস্ত জিনিসপত্রই না এরকম বাক্সের মধ্যে রাখার চেষ্টা করি, তাহলে না বেশ জায়গাটা অর্গানাইজ থাকে। আর আলাদা করে তো দেখো আমার কোনো ড্রেসিং টেবিল নেই, তো এইটাই আমার সব কিছু, তো একটু তো গুছিয়ে রাখতেই হবে। তো এখানে যে কানের দুলগুলো ছিল সব আর কি, ওই যে দেখবে দুল কেনার সময় একটা করে কাগজ দেয় না, কাগজ ঠিক না ওই পাতা মতো দেয়, তো সেগুলোর থেকে দুলগুলোকে খুলে রেখেছিলাম, তো সেগুলো সব আটকে নিয়েছি। আর এই দেখো সমস্ত টিপের পাতাগুলোকে একসাথে ধরে একটা গাঁঠার দিয়ে রেখেছি, যাতে যখনই কোথাও নেই বা যাই ওই কাটারের বাঁচটা ধরে তুলবো, সব টিপগুলো একসাথে পেয়ে যাব। তো এইখানে টিপ থেকে শুরু করে ক্লিপ ঘাডার যা যা থাকে সমস্ত কিছু ভালো করে অর্গানাইজ করে নিয়েছি, যাতে পরে আমার খুঁজে পেতে অসুবিধা না হয়। নাহলে দেখবে যখন না তাড়াহুড়োর সময় কোথাও যাওয়া হয় না, তখন যদি যে জিনিসটা মানে আর কি পরবো সেটাকে যদি না পাওয়া যায় না, এমনিতেই মাথা গরম হয়ে যায়। তো এইখানে দুখানা হার আর কি বার করা ছিল, তো সেগুলোকে ওই বক্সটার মধ্যে চেপে চুপে ঢুকিয়েছি, কারণ এই বক্সটার মধ্যে আর ঢুকছে না, মানে এই হারটাই লাস্ট ঢুকলো, এর মধ্যে আর কিচ্ছু ঢোকানো যাবে না। তো এইখানে সমস্ত গোছগাছ কমপ্লিট। এইবার দেখো জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তো এইখানে দেখো এই অক্সিডাইসের হারটাও প্যাকেটটা খুঁজে পাচ্ছিলাম না, বললাম না ভেতরে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, তো প্যাকেটটা খুঁজে পাওয়ার পর ওটাকেও প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এইসব অক্সিডাইসের জিনিস না যদি আলাদা আলাদা করে প্যাকেটে রাখা যায় অনেক দিন, জানো তো কালারটা ঠিকঠাক থাকে, না হলে না কালার নষ্ট হয়ে যায়। এটা আমি এক্সপিরিয়েন্স করে দেখেছি। তোমাদেরও কি এইরকম মনে হয়? তাহলে একটু কমেন্টে জানিও তো। তো ওইদিকে আর কোনো ঘরের এখন কাজ নেই, আজকে তো বৃহস্পতিবার, কোনো ডাস্টিং করারও নেই। আর সত্যি কথা বলতে আমার করতে ভালোও লাগছিল না, এতটা শরীরটা উইক লাগছিল সারা রাত কেশে কেশে। আর না যখন কাশি শুরু হচ্ছে আমি যদি মনে করি শুয়ে থাকবো, অসম্ভব, কাশির চোটে আমাকে উঠে বসে পড়তে হচ্ছে, ঠিক এতটাই কাশি হচ্ছিল। তবে এখন একদম কমে গেছে। তো এইদিকে তারপরে এসেছিলাম হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে ছাতে। কৌশিক না সকালে কিছু জামা কাপড় মেলে গেছিলো, তবে ওই জড়ো জড়ো হয়ে থাকে, তো সেগুলোকে একটু টান টান করে দিয়েছি। আর দেখলাম বেশ রোদ উঠে গেছে, তোলে এখন গাছগুলোতে জল দিয়ে দিই, নাহলে ওবেলা আবার মার কাছে যাব, তো তখন আবার গাছগুলোতে জল দেওয়া পড়বে না। আর এত সুন্দর ফুল ফুটছে, জল না দিলে না সেগুলো সব বন্ধ হয়ে যাবে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো না যে সস্তায় আমি প্লাস্টিকের জিনিসপত্রগুলো কোথার থেকে নেই, এই দেখো আমাদের পাড়ায় এরকম ভ্যানও আসে মাঝে মধ্যে, আর বাজারেও পাওয়া যায়। এখানে যা জিনিসপত্র দেখছো প্রত্যেকটার দাম 20 টাকা, স্টিল বলো প্লাস্টিক বলো সব 20 টাকা। এখানে কিন্তু সস্তায় অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো আজকে আমার কিছু নেওয়ার ছিল না, ওই জন্য আমি আর বেরোইনি, তাই ভাবলাম ছাদ থেকেই তোমাদেরকে একটু দেখাই। আর আজকে লাঞ্চে করবো হচ্ছে ডিমের ঝোল, কারণ মাছ টাছ সেরকম কিছু নেই, আর তারপরে রাত্রে তো মার ওখানে খাবো, তো সেই জন্য আর বেশি ঝামেলার মধ্যে যাব না। অল্প একটুখানি, আর কিছু করতে ইচ্ছা করলো না, ঘরে ডিম ছিল, তো ভাবলাম তাহলে আজকে ডিমের ঝোলই করে ফেলি। তো ওদিকে ডিমের ঝোল করতে গিয়ে দেখি সকালবেলা কি গুনে ডিম সেদ্ধ বসিয়েছিলাম ভগবান জানে, দেখি 2টো ডিম রয়েছে। তো 2টো তো হবে না, কারণ 2টো তো দুবেলা বাপিরই লেগে যাবে, তো দুপুরে তো আমি বাড়িতেই খাবো। তো তাহলে ওই জন্য ভাবলাম তাহলে একটা ডিম আর কি অমলেট করে নেই, দিয়ে অমলেট আর কি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো এখানে এই যে সয়াবিন আলু আর ডিম দিয়েই আজকে ঝোলটা করেছিলাম। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না, সাথে ডাল ছিল, শাক ভাজা ছিল, আর ওদিকে তো দেখলে সকালে মাছ চচ্চড়ি করেছি, আর এই ডিমের কারি। তো এই হচ্ছে আমাদের বছরের প্রথম দিনের খাওয়া দাওয়া। মানে অনেকের বাড়িতে অনেক ভালো মন্দ কিছু রান্না হয়, কিন্তু আমাদের কিছুই হচ্ছে না, প্লাস আমি করতেও পারছি না, শরীরটা ভালো লাগছে না। তো যা হবে সেলিব্রেশন পরে হবে, তো এই মনে করেই ওইটুকু রান্নাবান্না করেছি। দিয়ে এই যে উপরে এসে এখন ঘরটরগুলো ঝাঁট তো সকালে দেওয়াই ছিল, এখন মুছে নেব, নিয়ে গিয়ে আজকে তো বৃহস্পতিবার, আবার তাড়াতাড়ি পুজো দিতে হবে। তো চলো এই কাজগুলো সেরে নেই, দিয়ে আগে পুজোটা দিতে হবে, কারণ দেখবি বৃহস্পতিবারের পুজো না যতক্ষণ দেয়া না হয় না গায়ের মধ্যে বড্ড ঝালাপালা লাগে। আর এদিকে জানো কি হয়েছে, আজকে আজকে তো বৃহস্পতিবার, আমি গত শুক্রবারে শ্যাম্পু করেছিলাম, আজকে বৃহস্পতিবার, শ্যাম্পুর সাথে আমার সাথে কোনো কানেকশান নেই। মাথার চুল তো মানে সরছে না, চিরুনি দিয়ে আঁচড়ে যেখানে রেখে দিচ্ছি সেখানেই দাঁড়িয়ে পড়ছে। তো ঠান্ডা লাগাটা একটুখানি কমুক, তখন আবার শ্যাম্পু করব।
তো এই যে স্নান করে স্কিন কেয়ার কমপ্লিট আর চলে এসছে হচ্ছে নিচে। আর জানো তো অন্য দিন তো গতকাল সন্ধেবেলা আর কি বুধবারের দিন সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেলে তারপর এই যে রাধাকৃষ্ণ বলছি লক্ষ্মীনারায়ণ ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করে ঠাকুর পরিষ্কার করি, কিন্তু গতকাল না সেটা শরীরটা ভালো লাগছিল না বলে করা হয়নি। তো ওই যার জন্য আজকে এখন আমাকে করতেই হবে। তো এখানে দেখো ঠাকুরের বসার কাপড়টাও পাল্টে নিয়েছি, আর এখানে ঠাকুরও নামিয়ে নিয়ে ঠাকুরকে পরিষ্কার জল দিয়ে এখানে স্নান করিয়ে আর এখন যে জামাটা পরানো আছে সেইটা পাল্টে পরিষ্কার একটা জামাও পরিয়ে দেব। আর আমার এই লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মূর্তিটা এতটাই ছোট, আর তার সাথে তো মূর্তির দুটো জয়েন্ট করা, জানো তো ঠাকুরকে এই জামা কাপড় পরানো একটু মনের মতো করে সাজাতে খুব সমস্যা হয়, কারণ এত ছোট ছোট, যার জন্য দেখো ঠাকুরের শাঁখাগুলো আমি হাতেও পরাতে পারি না, ওই ঠাকুরের ওখানেই রাখা থাকে। কি করব, মানে জয়েন্ট ঠাকুর তো ঠাকুরের হাতও ঠিকঠাক বোঝা যায় না। নারায়ণ ঠাকুরের হাত দুটো তাও হাতে অস্ত্র থাকায় ওপরের দিকে আর কি তোলা থাকে, কিন্তু লক্ষ্মী ঠাকুরের তো সেরকম থাকে না, যেদিকটা আছে সেদিকটা দেখো পুরো জয়েন্ট হয়ে গেছে, যার জন্য শাঁখাগুলোকে ওখানেই রেখে দিতে হয়েছে। তো এই যে এখানে মা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুরকে পরিষ্কার করে নিয়েছি, চলো এবার সিংহাসনে বসিয়ে দিই। এইগুলো সবই গতকাল করা থাকে, কিন্তু গতকাল যেহেতু করা হয়নি আজকে আমাকে সমস্ত কিছু করতে হয়েছে। তো চলো এবার বাদ বাকি কাজ এখানে পুজোটা দিয়ে নেই, আর তার সাথে তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করি। তো আমার গত ভিডিওতে সুস্মিতা দিদিভাই লিখেছো আজ 3 জানুয়ারি আমার ঋষির জন্মদিন, সরি গো দিদিভাই তোমার কমেন্টটা দেখতে অনেক লেট হয়ে গেছে। তো ঋষিকে জানাই বিলেটেড হ্যাপি বার্থডে, ওর আগামী দিনগুলো যেন খুব ভালো হয়, ও যেন অনেক বড় একটা মানুষের মতো মানুষ হয়, এই আশীর্বাদই ওকে করি। তো তুমি লিখেছো না ওই ফুলটার নাম গাজানিয়া, হ্যাঁ গো, তুমি এই তোমার কমেন্টটা দেখার পর আমার মনে পড়লো। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল পুষ্পা জয়াস্ত্রী ব্লগ থেকে দিদিভাই, টুম্পা দিদিভাই, সুরভিদি, আর কমেন্ট করেছিল জয়রিদি আইডি থেকে। তো দিদিভাই লিখেছে আপনার সাংসারিক ভুলগুলো, আমার মনে হয় দিদিভাই তুমি অন্য কিছু লিখতে গিয়েছিলে, এখানে লিখেছে হচ্ছে আপনার সাংসারিক ভুলগুলো অনেক ভালো লাগে। আমি না সত্যি বুঝতে পারলাম না, তো পরের ভিডিওতে আর কি এই ভিডিওর কমেন্টে একটুখানি সেটা ঠিক করে দিও। তো এইদিকে দেখো আমার মা লক্ষ্মীর ঘরটা সাজানো হয়ে গেছে, এখানে মা লক্ষ্মীর সামনে বসিয়েও দিয়েছি। আর আজকে না ওই দেখলে তো সিঁদুরটাকে গুলতে হয়েছে, আর সিঁদুরটা গুলতে গিয়ে আমার 2 হাত এদিকে দেখো মেঝে সব সিঁদুর হয়ে গেছিলো। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল রেহানা দিদিভাই, তো দিদিভাই লিখেছে দিদিভাই আমি যদি তোমার বাড়ির কাছে থাকতাম তাহলে তোমার ছাদের ওপরে উঠে একটু আনন্দ করতে পারতাম। হ্যাঁ গো, তা আমারও তাহলে তোমরা যদি আসতে খুব ভালো লাগতো, কিন্তু সবার বাড়ি এত দূরে দূরে আসা তো সম্ভব না। আর কমেন্ট করেছিল জয়শ্রী দিদিভাই, শ্রেয়সী দিদিভাই, আর কমেন্ট করেছিল শুভ্রা দিদিভাই। তো শুভ্রা দিদিভাই লিখেছে সুস্মিতা আমার বাড়ি বারাসাত, ও বারাসাত, তাহলে আমি মাঝে মধ্যে মনে হয় ওখানে যাই, মানে ওই ধরো বছরে একবার কি 2 বছরে একবার এইরকম ওইদিকে যাই, কী কারণে যাই সেটা খেয়াল নেই, তবে মাঝে মধ্যে না যাওয়া পড়েও। তো এই দেখো এইদিকে আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট, এইবার তাড়াতাড়ি করে না খাওয়া দাওয়া করে একটু আমার রেস্ট নিতে হবে, সকাল থেকে একভাবে করছি তো আর শরীরটা দিচ্ছিল না, পুরো শরীরটা ফেলে দিচ্ছিল। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে আয়ুষী, মনোজ গুপ্তা আইডি থেকে দিদিভাই, আর সম্পাদি দিদিভাই। ইভিনিং সকলকে। তো সেই ওবেলা পুজো দেওয়ার পর থেকে আর দেখা হয়নি, তার কারণটা কি বলতো, যে পিসি কাজ করতো সেই পিসিকে চেঞ্জ করে একজন অন্য দিদিকে রেখেছি, এবার সেই দিদির আজকে ফার্স্ট আসার কথা, এবার কোনো কারণে হয়তো না ভুলে গেছে আমি জানি না, বাট দিদি আসেনি। এবার আমি সে 1:30 অবধি যেন বাসন রেখে দিয়েছিলাম, ততক্ষণে তো আমার স্নান করে পুজো হয়ে গেছে, দিয়ে স্নান টান করে পুজো করার পর আবার ওই অত বাসন কোসন মেজে তার মধ্যে লেগেছে ঠান্ডা, সব দিয়ে আমি সেই যে খেয়ে শুয়েছি 5:30টায় উঠেছি। ঘুম তো আসেনি, এপাশ আর ওপাশ করে যাচ্ছি, নাক কান সব বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন এই যে রেডি হয়েছি, এত ঠান্ডা লাগছে না আমার কেন কি জানি। তো এই দেখো বাজে হচ্ছে 7:45, এখন বেরোচ্ছি, বেরিয়ে যাব হচ্ছে বাবার দোকানে, কারণ মা আমাকে বার্থডে গিফট কিনে দেবে, তো সেই জন্য মার সাথে দেখা করবো, তারপরে মার ওখানেই যাবো, আজকে ডিনার ওখানেই হবে। তো কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন বেরোই। আর এরপর এই যে আমি আর মা চলে এসেছি স্টাইল বাজারে, এখানে এসে প্রথমে আমার সোয়েটার দেখছিলাম, কিন্তু আমার একটাও পছন্দ হয়নি। তো এখানে কৌশিকের জন্য মা হচ্ছে একটু উইংচেটার দেখছিল, আর কি ওর ডেলি ইউজের জন্যই আর কি কিনে দেবে। তো এখানে দেখা চলছিল, তো সামনে যেটা দেখছিলেন না এটাই ফার্স্টে নেওয়া হয়েছিল, তবে কৌশিকের পছন্দ হয়নি, ও আবার পরে এসে চেঞ্জ করেছে। তো ওইখান থেকে যাই হোক একটা উইংচেটার নেওয়া হয়েছে। তারপর এই যে
এখানে চলে এলাম। ওই শীতের সময় দেখবে অনেক শালের দোকান বসে না, তো সেইখানেই এসেছিলাম। এইখানের জিনিসগুলোর কোয়ালিটি ভালো, কিন্তু এত অতিরিক্ত দাম না। আবার একটুখানি মানে মিডিয়াম ক্যাটাগরি যদি নেওয়া হয় না, সোয়েটারগুলো তো খুব গরমও হয়, তো ওই জন্য এইখানের এই দোকান থেকে নেওয়া হয়েছে। আর কোনটা নেওয়া হয়েছে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব, এই ভিডিওতে না শেয়ার করা হয়নি। তারপরে এই যে এইখানে কৌশিকের টুপি আর মাফলার দিয়ে যে সেটগুলো হয় না, তো সেইগুলোই এখান থেকে একটা কেনা হচ্ছিল। আর ইতিমধ্যে মা একটা ছোট দেখে ব্ল্যাঙ্কেটও কিনেছে। তো এই সমস্ত কেনাকাটা কমপ্লিট করে বাড়ি আসতে না আসতেই জন্মদিন উপলক্ষে মা হাতে ধরিয়ে দিল সেই তোমাদেরকে বলি না একটা কাঁধ বানিয়ে খাওয়ার জন্য, ঠান্ডা লাগলে তো সেই কাঁধটাই মা বানিয়ে দিয়েছিল। বাবা খেতে কি বিশ্রী। তো ওইদিকে আমি ওটা খাচ্ছিলাম, এইদিকে বোন ডেকোরেশন করছিল। আর এই দেখো, বললাম না প্রথমে ওই উইনচেটারটা নেওয়া হয়েছিল, পরে সেটা পাল্টে এই যে কৌশিক এখনকে মানে যেটা ওকে পড়ানো হচ্ছে সেটাই ও আর কি চয়েস করেছে। আর পড়ানো হচ্ছে কেন বলো তো, ওকে এত বলা হচ্ছে তুমি একটুখানি পরে দেখো সাইজটা ঠিক হয়েছে কি না, তাহলে পাল্টে নেব। ও সে মানে পড়বেই না রে, তো রীতিমতো এক প্রকার জোর জবস্তি করে ওকে পড়ানো হয়েছে। তো দেখা গেল সাইজটা ঠিকঠাকই ছিল। আর এই হচ্ছে আমার বার্থডে ডেকোরেশন। সম্পূর্ণ আইডিয়াটা আজকে বোনের মাথার থেকেই বেরিয়েছে, ও কোথাও থেকে যে দেখে আইডিয়া পেয়েছে তাও না। তবে জানো তো সিম্পলের মধ্যে সাজানোটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। আর এত তাড়াতাড়ি সাজানো হয়ে গেছে না, শুধু বেলুনগুলো আর কি ফোলাতে যেটুকু সময় লেগেছে। আর এই হচ্ছে আমার বার্থডে কেক, যেটা বোন এনেছিল। তো কেমন হয়েছে কেকটা জানিও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুস্মিতা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো শুনতেই তো পেলে ঘরের মধ্যে কীরকম হই হই চলছিল। আর দেখো আমি কন্টিনিউ কেসে চলেছি, আমার না আর শরীরটা দিচ্ছে না, ভালো লাগছিল না। দেখো চোখ মুখও আমার পুরো বসে গেছে, ভালোই লাগছিল না। তো এখানে ওই যে কেক খাওয়া টাওয়া যেগুলো আর কি হয় কেক কাটার পর, তো সেগুলোই চলছিল। আর এর মধ্যে বাবাও চলে এসেছিলো, আর মা আমার জন্য একটু সিমুয়ের পায়েস বানিয়েছিল। আর হাতে যে মা সোয়েটারটা দেখলে, ওই সোয়েটারটাই মা গিফট করেছে। আর আজকে আমাদের আর কি ডিনারে ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি, তার সাথে ছিল মটরশুঁটি আলু দিয়ে দম। একদম সিম্পল খাওয়া দাওয়া, তাও জানো তো আমার খেতে ইচ্ছাই করছিল না, এত শরীর খারাপ লাগছিল। বাড়ি চলে এসেছি, শরীর প্রচণ্ড খারাপ লাগছে। এমনি কিছু না, কিন্তু আমার এই দুই নাক এখানে পুরো বন্ধ হয়ে গেছে, শুধু মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, তো যার জন্যে খেতে গেলেও কষ্ট হচ্ছে, খেতে গেলে পাচ্ছি না। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। আজকের ভিডিওতে আর কিছু বলার আমার ক্ষমতা নেই। তোমাদের কেমন লাগলো সব কিছু অবশ্যই জানিও, বোনের সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট, টাটা।